ট্রেনে আমি যাচ্ছিলাম, ওপরে যে ছবিটা দেখছেন, এই যে বাচ্চা মেয়ে, এই মেয়েটার নাম হচ্ছে নাসরিন। প্রতাপপুরে বাড়ি মেবি, এবং প্রতাপপুর স্কুলে পড়ে 5-এ। আর আমি ট্রেন দিয়ে যাচ্ছিলাম হাওড়া যাওয়ার ঠিক সময়ে এই মেয়েটার সঙ্গে পরিচয়, এবং ঠিক ট্রেনের বগিতে গান করছিল। তো ভিডিওটা কেন আমি বানিয়েছি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে একটু এর গানের কণ্ঠটা আমরা একটু শুনে নিই। দেখুন, এখানে মেয়েটা গান করছে, মাও উনিও গান করছিলেন, এবং উনি প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন যে গান করার জন্য কিছুটা যদি আপনাকে সাহায্য করে। তো প্রায় আমি দেখলাম ওই বগিতে না হলেও কম করে 250 থেকে 300 টাকা রোজগার হয়েছে। এবারে ম্যাটার হচ্ছে, আমরা আমার যে প্রতিভা, যদি কারো নিজস্ব কোনো প্রতিভা থাকে, সেই প্রতিভাটাকে তুলে ধরার জন্য সবসময় যে টাকা থাকতে হবে, টাকা ছাড়া আপনি হয়তো সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন না, এটা ভুল কথা। এই বাচ্চা মেয়েটার বয়স 5-এ পড়ে, মেবি কত বয়স হবে আপনারাই কমেন্ট করে জানান। তো তার যে প্রতিভাটাকে তার মা, সে দুজনে মিলে একটা বক্সের মাধ্যমে স্টেশনে স্টেশনে শোনাচ্ছে। যদি একটা বগিতে 250 থেকে 300 টাকা আমার চোখের সামনে প্রায় রোজগার এসছে, তাহলে যদি 10টা বগিতে করে কম করে, কিন্তু যদি 250 টাকা হয়, 10টা বগি কিন্তু 250, 2000 টাকা পার ডে ইনকাম হতে পারে, 1000 টাকা রোজগার হতে পারে, বা 500 টাকাও রোজগার হতে পারে। রোজগারটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে একটা মেয়ের মধ্যে যে প্রতিভা, সেটাকে ফুটিয়ে তোলা, বা তার মা সেটাকে নিয়েও যে একটা ইনকামের রাস্তা, এবং তাদের যে পেট চালানোর জন্য আমরা শুধু ভাবি অ্যাজ এ জব, শুধু একটা ভাবি যে কিছু না কিছু জব পেয়ে গেলে, লাইফে পড়াশোনা করে জব হয়ে গেলে আমার লাইফ সেটেল। দেখুন, একটা মেয়ের মধ্যে গানের যে জগৎ আছে, তার মা সেটাকে বুঝতে পেরেছে, এবং তাকে কিন্তু এই বয়সেও যে এই যে মার্কেটে একটা স্টেশনের মধ্যে যে গান করানোটা, এটাও কিন্তু একটা বড় কলা। আমরা এটাকে অনেকে খারাপ চোখেও দেখতে পারি যে এই বয়সে কেন এটা করছে, একে কি পড়াতে পারে না। দেখুন, পড়াশোনা তো সে করছে, কিন্তু নাসরিন মেয়েটা পড়াশোনার সাথে সাথে যে গানটা জানে বলে কিন্তু আজকে ইনকামের রাস্তাও পাচ্ছে, সে ফ্যামিলিকে সাপোর্টও করছে। সবাইকে আমি এটা বলছি না যে আপনাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ইনকাম করতে হবে, কিন্তু আপনি যদি, আপনার সন্তান যদি কোনো রকম কোনো কোয়ালিটি থাকে, সেখানে তাকে কিন্তু সাপোর্ট করাটা আপনার অবশ্যই দরকার। পড়াশোনা ইম্পর্টেন্সি, আমি বারবার আমার ভিডিওতে বলি, পড়াশোনা ইম্পর্টেন্সি, কিন্তু পড়াশোনা এতটাও যে বিশাল বড় মহৎ ব্যাপার এটা না। কারো যদি কোনো কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটির উপরে ফোকাস করা দরকার আছে। তাই স্টেশনে দেখলাম, সবথেকে খুব ভালো লাগলো, গানের কণ্ঠটাও খুব সুন্দর, আপনারা শুনলেন। অবশ্যই এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, এবং যেসব মেয়েরা এখন সোশ্যাল মিডিয়াতে এই বয়সে তার মা বাবা সাপোর্ট করে, যে নাচছে, ছোট ছোট ড্রেস পরে দেখাচ্ছে, ইয়াং জেনারেশন এখন তো অন্য রূপে ভিডিও বানাচ্ছে, সেগুলোর থেকে কিছু আপনার ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন। ক্রিয়েটিভ করুন, মানুষ আপনাকে ভালোবাসবে, সম্মান করবে। ফলোয়ার্স হয়তো আপনি বেশি পেয়ে যাবেন ওই একটু নাচানাচি এদিক এদিক করলে, কিন্তু আপনার সম্মান আপনার কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিও। থ্যাংক ইউ।